আমরা ওই মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আমরা ওই মুসলমান যারা মিসওয়াক দেখাইয়া যুদ্ধ বিজয় করেছি। জোরে শুনে বলুন ঠিক কিনা? আমরা ওই মুসলমান মসজিদের মিম্বরে দাঁড়াইয়া ইয়া সারিয়াতুল জাবাল বলেছে, আওয়াজ 1200 মাইল দূরে চলে গিয়েছে। ঠিক না বেঠিক? আমরা ওই মুসলমান আমার নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি। ওই জঙ্গল থেকে যত জীব জানোয়ার আছে সবাই ভাগতে পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে সরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের অতীতের ইতিহাস ভুলে গেলে চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যে এমনিতেই তারা এত আল্লাহর কাছে দামি হয় নাই, আল্লাহর কাছে তারা দামি হয়েছেন, সম্মানিত হয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন রক্তের বিনিময়ে। জোরে সরে বলুন ঠিক কিনা? এই জন্য সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইসলাম নামক বিটকটির গোড়ায় পানি নয়, প্রয়োজনে রক্ত দিতে হবে। দিতে রাজি আছেন আপনারা? আমরাও বলতে চাই, এই ইসলামকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য ভাইয়ের আমার, যদি আমাদের জীবনটাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হয়, আমরা আমাদের জীবনটাকে পর্যন্ত আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে রাজি আছি। রাজি আছেন সবাই? ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা স্মরণ আছেনি? ওই যুবকটার কথা, ওই কাফনচোর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি এমন জঘন্যতম গুনাহ করেছি, আমি যদি ওই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করি, মহান আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা জানতে চাই। আল্লাহর নবী ওই ঘটনা শোনার পরে ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি তো জঘন্যতম গুনাহ করে ফেলেছো। এমন জঘন্যতম গুনাহ করেছো, তুমি কেমনে তুমি লাশের সঙ্গে জিনা করতে পারলে? তোমার মতো অপরাধে আমার বাড়িতে জায়গা নাই। আল্লাহর নবী ওনার বাড়ি থেকে বের করে দিয়েছেন। ওই যুবকটা কাফনচোর আল্লাহর নবী যখন বিদায় করে দিলেন, একটা পাহাড়ের ভিতরে প্রবেশ করে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, প্রভু গো, আল্লাহ, আমি গুনাহ করেছি, শয়তানের দোকায় পড়ে, মিস্টার ইবলিসের কুমন্ত্রণায় পড়ে। আল্লাহ, আমি অতীতের গুনাহের জন্য লজ্জিত হইলাম, বর্তমানে গুনাহ ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না। আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। এইরকম ভাবে ভাইয়ের আমার, একদিন দুই দিন নয়, ওই কাফনচোর যুবকটা লাগাতার 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই। ওগো নবীজি, আপনি বলুন, এই গোটা পৃথিবীর সমস্ত মখলুকের মালিক কি আপনি না মহান আল্লাহ? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই গোটা পৃথিবীর সমস্ত মখলুকের মালিক তো একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই গোটা পৃথিবীর সমস্ত মখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, কিছুদিন আগে একটা কাফনচোর একজন যুবক শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছিল। ওই গুনাহ মাফের জন্য আপনার কাছে এসেছিল। ওগো নবীজি, আপনি কেন তাকে তাড়ায়া দিয়েছেন? ওগো নবীজি, ওই যুবকটা একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। ওই গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে অনুতপ্ত হয়েছে,
এমন ভাবে তওবা করেছে মহান আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, মহান আল্লাহ ওই যুবকটাকে maaf করে দিয়েছেন। জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর কাছে চাইলে আল্লাহ maaf দেন কিনা? দেন না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, ওগো নবীজি, আপনি আমার নেককার বান্দা বান্দীদেরকে বলে দেন, তোমরা যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ভাইয়ের আমার, আল্লাহর রহমতের আশা করলে আল্লাহ মানুষের আশা পূরণ করেন কিনা? করেন না? বাস্তবে একটা উদাহরণ শুনেন। বনি ইসরায়েলের একটা ঘটনা শোনাই। একটা যুবক ছিল, তার নাম হচ্ছে কিফিল ডাকাত। বনি ইসরায়েলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল ডাকাত। সে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে না। চুরি, ডাকাতি, বদমাইশি থেকে শুরু করে এক কথায় সর্ব খারাপ গুণে অধিকারী ছিল। হঠাৎ করে দেখা যায় একদিন তার এক চাচাতো বোন বিপদের মধ্যে পড়ে ওই কিফিল ডাকাতের কাছে গেছে, গিয়ে বলতেছে, ভাই, আমি আজকে খুবই একটা কঠিন বিপদের মধ্যে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি, তোমার কাছে এসেছি। হ্যাঁ আমার চাচাতো ভাই, আজকে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করার একমাত্র তুমিই পারবে, আর কেউ পারবে না। তখন বলতেছে, হ্যাঁ আমার চাচাতো ভাই, একটা লোকের কাছ থেকে আমি 200 দিরহাম এনেছিলাম, 200 দিরহাম খরচ এনেছিলাম। আগামীকাল তাকে এই খরচ দেওয়ানোর তারিখ। আমি যদি এই টাকাটা 200 দিরহাম, 200 টাকা যদি আমি না দেই, তাহলে সে সমাজের মানুষের সামনে আমাকে অপমান করবে, বেইজ্জত করবে। এখন তুমি আমাকে পারো ওই অপমান থেকে বাঁচাতে, ভাই মেহেরবানি করে 200 দিরহাম আমাকে দিয়ে দাও। ওই কিফিল ডাকাত, ভাইয়ের আমার লক্ষ্য করে শুনবেন, ওই কিফিল ডাকাত তারও বহুদিনের বাসনা কামনা ছিল তার চাচাতো বোনের সাথে সম্পর্ক করার জন্য। আজকে যখন এই সুযোগের সন্ধানে পেয়েছে, মনে মনে ভাবতেছে যে আমারও তো এইরকম দিনের অপেক্ষায় আমি ছিলাম। আজকে যেহেতু সুযোগের সন্ধানে আমার সামনে এসেছে, তাহলে এই সুযোগটাকে কাজে লাগানো দরকার। তখন সে বলতেছে, বোন, তুমি আসছো ভালো কথা, 200 দিরহাম কেন, আরো যদি চাও আমি দিতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। কি আছে? আমার একটা শর্ত আছে। তার চাচাতো বোন ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই বলো তোমার শর্ত কে, জানতে চাই। কিফিল ডাকাত তখন ডাক দিয়ে বলে, আমার তোমার সাথে আমার মনের বাসনা পূরণ করতে চাই। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? ওই কিফিল ডাকাত এই কথা বলার পরে বলতেছে, বোন, আমার এই শর্তটা যদি তুমি পূরণ করো, তাহলে আমি তোমাকে 200 দিরহাম দিয়ে দেব। ওইদিকে ওই মহিলাটা ছিল আল্লাহ ওয়ালি, আলেমা, ভাইয়ের আমার, মুত্তাকি, পরহেজগার। ওই মেয়েটা ছিল, যেই মাত্র এই প্রস্তাবটা শুনছে, শোনার পরে সে একটা জিনিস চিন্তা করতে লাগলো যে, হারে, আজকে যদি আমি 200 দিরহাম নিয়ে না যাই, তাহলে ওই লোকটা পাওনাদার আমাকে অপমান করবে, বেইজ্জত করবে। আর আমি যদি 200 দিরহাম আজকে নিয়ে যাই, তাহলে আমাকে জিনার কাজের মধ্যে শরীক হতে হবে, গুনার কাজের মধ্যে আমাকে অংশগ্রহণ করতে হবে। এখন কি করা যায়? সে ওই আয়াতের প্রতি লক্ষ্য করলো। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ওই মহিলাটা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে, ওই মহিলাটা মনে মনে ভাবলো যে আমি যদি 200 দিরহাম নিয়ে যাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। ভাইয়ের আমার, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে, আল্লাহর উপর ভরসা করলে আমাদের লাভ আছে কিনা? নাই। আজকে তো দেখবেন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইলেন,